সংসার সংসার আর সংসার। সংসারের জন্য আমরা গৃহিণীরা অনেক কিছু করতে পারি, নিজের ভালো মন্দ সব কিছু ত্যাগ করতে পারি, শুধু একটু শান্তির জন্য, একটু ভালো থাকার জন্য। ভালো থাকা বলতে ঘরের লোকগুলো যদি ভালো থাকে তখন দেখবি অটোমেটিক্যালি আমাদেরও ভালো লাগবে বা ভালো থাকবো, তাই না? আর ঘরের লোকগুলো যদি ভালো না থাকে তখন নিজেকে কেমন যেন একটা মানে মানে বোঝানো যায় না যে নিজেরা কতটা কিভাবে ভালো আছি, ভালো থাকছি। কিন্তু কাজ করতে হয়, আমরা কাজ করি, কারণ সময় দিন তো চলতেই থাকে, ওইগুলো তো আর থেমে থাকে না, তাই না? তো সেই হিসেবে আমাদের কাজগুলোও চলতে থাকে। হয়তো এক একজনের কাজের ধরন এক এক রকম, কেউ ভোর 4:30 ওঠে, কেউ 8টায় ওঠে, কেউ রাত 10টার মধ্যে ঘরে ঢুকে যায়, কেউ আবার রাত 12টাতেও ঘরে ঢোকে, কেউ সন্ধ্যা 6টাতেও ঘরে ঢোকে, কেউ একবেলা রান্না করে, কেউ 3 বেলা রান্না করে। সবার ধরন কিন্তু এক হয় না। সংসারের পরিস্থিতিও কিন্তু তাই, সবার দেখে সবাই যে ওইভাবে চলছে। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর না লাগছে, কচি কচি পাতা। ওইভাবে সংসার করছে বলে আমাকেও করতে হবে তার কোনো মানে নেই, কেন সবার সংসারের পরিস্থিতি, প্রত্যেকটা বাড়ির লোক যে এক হবে তার তো মানে নেই। কেউ 4:30 উঠে বলে আমাকেও 4:30 উঠতে হবে তার কোনো মানে নেই, তাই না? আমি আমার মতো সংসার করব, সে তার মতো সংসার করবে। যাই হোক, তবু সংসারের জন্যই সব কিছু। আবার এক একজন বাড়ি, এক একটা বাড়ি এত সুন্দর হয় যে বলে বোঝানো যায় না। আবার কিছু কিছু বাড়ি এমন আছে যে কাছের লোকগুলো থাকলেও এমন এক একটা ব্যবহার করে, তখন কাছের লোকগুলো কিন্তু তাদের মুখও দেখবে এক এক সময় দেখতে ইচ্ছে করে না, যেটা আমার মনে হয় বা যেটা আমি অনুভব করেছি 18 বছরে। তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না বা বলা সম্ভবও নয়। যখন আমি এই বাড়িতে এসেছি তখন আমার বাড়ির পরিস্থিতি অন্য ধরনের ছিল। এই বাড়িতে সেরকম কিছুই ছিল না, শুধু মাথার উপর দুটো ছাদ ছিল, তাও অতি কষ্টে ছাদ দুটো আমার কর্তামশাই করেছে। সেই ছোটোবেলা থেকে নাকি খেটেছে তবেই করেছে। তো যাই হোক, সেই কথা না আর এক সময় বলবো। তো রান্নাঘরে চলে এসেছি, বাসি সমস্ত কাজ করেছি, ছাদের কাজগুলো করেছি। ছাদে দুটো গাছ লাগানো হয়েছে, সেইগুলোতে জল দিয়েছি। একটা তেজপাতা গাছ লাগানো হয়েছে নতুন করে, আর দুটো টগর গাছ। তো দেখা যাক, গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, তো সিজনটা চলে যাচ্ছে, সেই জন্য ওর টবগুলো খালি করে আবার মাটি নতুন করে শিকড়গুলো বেছে আবার লাগানো হয়েছে। কিছু মাটি ছাদে এদিক ওদিক করে পড়ে আছে, সেগুলোকে পরে আরও দুটো টবে এনে বসিয়ে তবে ছাদটাকে পরিষ্কার করতে হবে। তো মেয়ে কদিন ধরে বায়না করছিল ওকে স্কুলের টিফিনে চাউমিন দিতে হবে। তো আজকে সেই হিসাব করেই চাউমিনটা একটু লম্বা লম্বা করে সবজিগুলো কেটে নিয়েছি, যেহেতু চাউমিনটা লম্বা হবে তার জন্য সবজিগুলো লম্বা থাকলে দেখতে সুন্দর লাগে। সবুজ লাল সবজি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওই যে লাল ক্যাপসিকামও নেই, লাল গাজরও নেই। তো কী করবো, একটু বাদাম দেবো, কিন্তু আমার মেয়ে বাদামটা পছন্দ করে না, আমার বাদামটা আবার ভালো লাগে। নিরামিষই যেহেতু করবো, পেঁয়াজ দেবো না, তো একটু বাদাম দিলে না খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, কর্তামশাইয়েরও ভালো লাগে। আর এই বাদাম দিয়ে সবজি খাওয়াটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো যাই হোক, ওকে বাদামটা বেছে দেবো, আমার মেয়েকে বেছে দেবো। তো এটা করব, একটু সস সব ধরনের সস দেবো, যেটুকুনি আমার কাছে আছে। একটু টমেটো কেচাপ দেবো, আর পিৎজা সস দেবো, আর সোয়া সস দিয়ে করে নেবো। ম্যাগি নেই, ম্যাগির মশলাটা নেই, তাই ম্যাগির মশলাটা দিলাম না। এই সস দিয়েই সুন্দর করে ওকে চাউমিনটা করে দিলাম। আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি, কর্তামশাই মেয়েকে দিতে যাবে, তো তাই ঘরে নাও এখন আসতে পারে, যখন আসবে তখন আবার চা খাবে। তো একদম খালি মুখে যাবে, খালি মুখে ঘর থেকে বেরোতে নেই, এটা আমার মা বলে। তো কিছু না কিছু ঘর থেকে খেয়ে যেতে হয়। ঘর থেকে যেদিন খালি পেটে যাওয়া হয়, খালি মুখে যাওয়া হয়, দেখবে সেদিন তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু কিছু খেতে পারবে না। এটা হয়, এটাই নিয়ম। বলে না ভূমিতব্য বলে একটা জিনিস আছে, এগুলো মানো আর না মানো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানতেই হয়। সংসার করতে গেলে কিছু কিছু জিনিস মানলে সংসারের উন্নতি হবেই হবে। যেরকম বাসি বিছানা বা বাসি ঘরে যে ঘর থেকে বেরোতে নেই, খালি কলসি দেখে বেরোতে নেই, জল ভরা কোনো জিনিস খালি দরজার সামনে রাখা, সেগুলো উচিত নয়। বলিনি যে ভরা জিনিস দেখে যেতে হবে, কিন্তু দরজার সামনে একটা খালি বালতি, খালি কলসি পড়ে রইলো, তুমি সেটা দেখে গেলে ভালো নয়। নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ভিডিও বা ব্লগ, যেটাই বলো না কেন, চ্যানেলে। তো চলো,
গেছে, তো গদিটা তোলা হয়নি, ওই গদিটা এখন তুলবো। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি মেনেছি, আজ তবেই আমি এই জায়গাটায় আসতে পেরেছি। অনেক কষ্ট করেছি, 18 বছর আমার বিয়ে হয়েছে। যখন আমার রান্নাঘরটা, আমি যেখানে এখন রান্না করি, সেই রান্নাঘরটা কিন্তু আগে গোয়ালঘর ছিল। যাই হোক, তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো। তো আগের রাতে কিছু ফল এনেছিল, সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। রাত্রে আর গোছানো হয়নি। আর ফলটা না এই ঘরে থাকে। আর জানো, একবার নাই ফল ঝুড়িতে থাকে, আর উট বিড়ালি যেটাকে বলে, সেটা ওই দিক থেকে আমাদের খোলা দেখতেই পেলে, চারদিকে খোলা, এসে না 2 দিন ধরে খেয়েছে। আর 2 দিন ধরে আমি বাইরে বসে রয়েছি, ভয় লাগছে কী হলো, এরা তো কেউ ঘরে থাকে না। তারপরে একদিন আমি, না কে এরকম করছে দেখি তো, তারপরে দেখি না একটা উট বিড়ালি পাঁচিল বেয়ে উঠে আর ওই করছে। সেই থেকে যে সন্ধ্যা হতো তখন এই দিকের ঘরে এনে রেখে দিতাম ঝুড়িটা। যাই হোক, সবার জন্যই চাউমিন করেছি, কর্তামশাইও চাউমিন খেয়েছে, কিন্তু আমি আর খাইনি। মেয়ে বললো বিকেলে মেয়ে চাউমিন খেয়ে ক্যাটেতে যাবে। আর দেখো, বিকেলবেলা অত তাড়াহুড়ো করে মেয়েকে পড়তে দিয়ে এসে আবার চাউমিন করে আবার ওই তেলের জিনিস খাইয়ে মেয়েকে ক্যাটেতে পাঠানো উচিত নয়। তা ভাবলাম সময়ও হবে না তাড়াহুড়ো করে করতে, তো ওটা রেখে দিই, আমি বরং মুড়ি আর ঝুড়ি ভাজা চা দিয়ে খাই, কারণ দুধ চা আমার খুব পছন্দের একটা খাবার। এই জিনিসটা আমি ছাড়তে কিছুতেই পারছি না। আর দুধ চায়ের সঙ্গে একটু মুড়ি ঝুড়ি ভাজা হলে আর কি লাগে। তো চাউমিনটা রেখে দিলাম মেয়ের জন্য, আর কর্তামশাই একটু লিকার চা খেলো, আর তার আগে যেহেতু একটু চাউমিন খেয়েছে অল্প করে। তো জ্যান্ত মাছ এনেছে, ওইটা ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোল করবো, রাঁধুনি ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর কোনো গুঁড়ো মশলা দেবো না। ও ভুল বললাম, আদা তো দেবোই, আর তার সঙ্গে ধনে জিরের মানে একটা গুঁড়ো করে রেখেছি, সেইটা দেবো। এখানে তো পেঁয়াজ বা রসুন কিছুই যাবে না, কারণ যেহেতু জ্যান্ত মাছ। আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি, তো একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ঝিঙেগুলো একটু গলে যায়, তারপরে ডাঁটাগুলো দেবো। আর অনেকগুলোই না আজকে ডাঁটা কেটেছি, ডাঁটাগুলো না কেমন শুকিয়ে যাচ্ছে, একসঙ্গে অনেকগুলো ডাঁটা আনলে যেটা হয়। তো যাই হোক, এক এক করে রান্না হয়েই যাচ্ছে। এই যে বললাম কিছু থেমে থাকে না। তো আজকে চিচিঙে ভাজবো, একটু পটল চিচিঙে দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই যে রান্নাঘরটা যেটা বলছিলাম, আমার কিন্তু তিলে তিলে করে করা। কিছু জিনিস আছে যেগুলো আমি খুব মানি। এখন আমার যেই ঘরটায় মানে আমার শাশুড়ি মা থাকে, ওই ঘরটা আগে আমি থাকতাম। তাই বলি, কিছু জিনিস মানলে সত্যি সংসারের মঙ্গল হয় এবং সংসারের আয় উন্নতি হয়। আজ এই যে ঘরটায় যখন গরু ছিল, এখন সেই ঘরটা, এইখানটায় না আমাদের খাবার এগুলো নতুন করে করা হয়েছে। যে বললাম গরু ছিল, এইটা এখন আমার রান্নাঘর হয়েছে। আর রান্নাঘরটা আগে ওইদিকে ছিল মাটিও বললে ভুল হবে, মানে সেই বস্তা দিয়ে ঘেরা। অনেক কিছু এসে পরিবর্তন হয়েছে, কিছু জিনিস মানতে হয়েছে। তাই বলি, সবার পরিস্থিতি এক নয়। কেউ এসে অনেক কিছু পেয়ে যায়, কেউ ধীরে 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 করে। তাই ধৈর্য, সব থেকে বড় কথা জানো কি, ধৈর্য আর বিশ্বাস যদি নিজের প্রতি থাকে, ওই যে বলে না পজিটিভ, আমার এটা হবে, আমাকে এটা করতেই হবে, তাহলে হবেই। হ্যাঁ, হয়তো কেউ ভাগ্যের জোরে তাড়াতাড়ি পেয়ে যায়, আর কেউ ভাগ্যের জোরে একটু দেরি পায়, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? নিজেকে নিজের কঠোর পরিশ্রম করতে হবে। তো ভগবানের কাছে অশেষ কৃপা, বা ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই যে আজ আমি এখানে আসতে পেরেছি। শুধু আমার বরের অগাধ পরিশ্রম আর বরের প্রচুর 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 জেদ। যাই হোক, খাওয়া দাওয়া করে ঠাকুর নম করে চলে এসেছি। এই জামাগুলো ভাঁজ করছি, করে এবার শীতের জামাগুলো তুলে দেবো এক এক করে। তো তোমাদের যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সবাই সবার মনস্কামনা পূর্ণ করো, সবাই সব কিছুতে এগিয়ে যাও, এটাই তো চাই। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সফল থাকুক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে একটু ওই ঘরে যাব, গিয়ে একটু আঙ্গুর ফল খাবো। কালো আঙ্গুরটা মেয়ের জন্য এনেছে, তো মেয়েকে বললাম, মেয়ে খেলো না, তো আমি একটু দুলুনি করি আর একটু ফল খাই।